নমস্কার সকলকে শিক্ষা কুটিরে স্বাগত জানাই। তো মূলত অনেকেই একটি আপডেট চেয়েছিলেন যে বিএড বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যেটা বর্তমানে রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের বিএড ডিগ্রিটাকে কন্ডাক্ট করছে, তো তাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের ব্যাপারে আপডেট দিতে কমেন্টও করেছেন, বেশ কয়েকজন কমেন্ট করেছেন। তো সেই কারণে আজকের এই আপডেটটি মূলত প্রথম যে স্লটটা রয়েছে সেটা বিএড সার্টিফিকেট নিয়ে আমি আলোকপাত করব। তো যারা আমার চ্যানেলটিকে দেখছেন তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই এই যে আপনার এখনো পর্যন্ত যেটি আপনার রয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যে বিএড সার্টিফিকেট, সেই ব্যাপারে আমি কিছু আলোকপাত করতে চাই। তার কারণ অলরেডি 19-21 পর্যন্ত সার্টিফিকেট আপনাদের দেওয়া হয়েছে। 19-21-এর পর থেকে অর্থাৎ 20-22 সেশন এবং তারপরে 21-23 সেশন এবং 22-24 জাস্ট শেষ হবে। তো 22-24-এর কথা বাদই দিন, এখনও পর্যন্ত 20-22 এবং 21-23 শিক্ষাবর্ষের কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সার্টিফিকেট ইস্যু করা হয়নি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তো এইবার বিষয় হচ্ছে আপনাদের যদি কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন, এবং 19-21 পর্যন্ত যারা এখনও পর্যন্ত সার্টিফিকেট সংগ্রহ করেননি তারা অবশ্যই নিজ নিজ কলেজে গিয়ে আপনারা অবশ্যই নিজের সার্টিফিকেটটা সংগ্রহ করে নেবেন। কারণ সার্টিফিকেটটা কিন্তু আপনি যদি বাইরের স্টেটে পরীক্ষা দিতে যান তাহলে কিন্তু একদম ম্যান্ডেটরি সার্টিফিকেট লাগেই, এবং হতে পারে সেটা প্রভিশনাল সার্টিফিকেট। কারণ আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি প্রভিশনাল সার্টিফিকেট নিয়েই আলোচনা করব, কারণ 19-21 ব্যাচ পর্যন্ত কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছে। যদিও বলা বাহুল্য এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কিন্তু এখনও পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই সার্টিফিকেটটা কিন্তু এখনও পর্যন্ত একবারে 17-19, 18-20 এবং 19-21 তিনটি শিক্ষাবর্ষের সার্টিফিকেট কিন্তু বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি কিন্তু একসঙ্গে রিলিজ করেছিল এবং তার আগে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যে মানে পূর্ব নাম ছিল WBUTTEPA অর্থাৎ দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিটার মূলত 2015 সাল থেকে জয়যাত্রা শুরু হয়েছিল। 15-17 এবং 16-18 এই শিক্ষাবর্ষের সার্টিফিকেট কিন্তু অনেকদিন আগেই দিয়ে দিয়েছিল, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির মতন এই ইউনিভার্সিটি কিন্তু ডিগ্রি শেষ হওয়ার 1 বছরের মধ্যে সার্টিফিকেট প্রদান করে না। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে বিড়ম্বনায় পড়তে পারেন। তো সেক্ষেত্রে বিশেষ করে আসামে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন বা ঝাড়খণ্ড থেকে যে সমস্ত ভাই বোনেরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছেন বা মণিপুর থেকে যে সমস্ত শিক্ষার্থীরা পড়ছেন বা ত্রিপুরার থেকে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে অনেক সময় বিড়ম্বনার সৃষ্টি হয়। তো এই বিড়ম্বনা যাতে না হয়, আপনারা যখন ওয়েস্ট বেঙ্গলে আসবেন বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছেন তাদের যদি বিহারে আপনি পরীক্ষা দিতে যান তাহলে পরে দেখা যাবে যে বিহারের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সার্টিফিকেটটা লাগে। এবং তার পাশাপাশি ইউপি রয়েছে, ইউপি উত্তরপ্রদেশেও অনেকেই পড়তে যান, উত্তরপ্রদেশেও কিন্তু রিসেন্ট রেজাল্ট বেরিয়েছে। তো যাই হোক, এই বাইরে কিন্তু যেতে গেলে আপনার যে কোনো মানে সার্টিফিকেটটা, ডিগ্রির সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে হবে বা লাগবে এক কথায়। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনাদের ইউনিভার্সিটি থেকে প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করে নিতে হবে। তার অন্যতম কারণ হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট যদি আপনি সংগ্রহ না করেন তাহলে পরে কিন্তু আপনার ওখানে সমস্যা হবে। এবং আপনি কখন প্রভিশনাল সার্টিফিকেটটা মানে নেবেন, যখন আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তার কিছুদিন আগে আপনাকে প্রভিশনাল সার্টিফিকেটটা নিতে হবে। কারণ প্রভিশনাল সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিডিটি লাইফ টাইম নয়। এমনি সার্টিফিকেটের যেমন ভ্যালিডিটি লাইফ টাইম, কিন্তু প্রভিশনাল সার্টিফিকেটের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে এবং সম্ভবত 6 মাস প্রভিশনাল সার্টিফিকেটের মেয়াদ থাকে। এবং প্রভিশনাল সার্টিফিকেটটা বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে হয়, অর্থাৎ আপনাকে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যেতে হবে। কী প্রসিডিওরে যেতে হবে সেটাও আজকে বলবো। তো বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যাবার পূর্বে আপনার কলেজে যেতে হবে এবং কলেজে প্রিন্সিপালকে হেড করে একটি চিঠি লিখতে হবে, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনে আপনি উল্লেখ করবেন আপনার কী কারণে প্রভিশনাল সার্টিফিকেটটা দরকার, সেটা উল্লেখ করে আপনি প্রিন্সিপালকে একটা অ্যাপ্লিকেশন করবেন এবং প্রিন্সিপালকে অ্যাপ্লিকেশন করার মানে তৎপরবর্তীতে কলেজ তার নিজস্ব প্যাডে সার্টিফাই করে দেবে যে এই স্টুডেন্টটি আমার স্টুডেন্ট, অর্থাৎ আমাদের কলেজের স্টুডেন্ট, এই স্টুডেন্টটিকে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হোক।
তো এই মর্মে একটি নির্দিষ্ট ফরম্যাটও রয়েছে। আপনাদের নিজের নিজের কলেজে গেলে পরে আপনারা অবশ্যই কলেজ সহযোগিতা করবে এবং এক্ষেত্রে প্রত্যেকটি কলেজ ছাত্রদরতি ভূমিকা পালন করে থাকে, তো এটা বলার অবকাশ রাখে না। তো সেক্ষেত্রে আপনারা নিজের কলেজে যদি প্রভিশনাল সার্টিফিকেট আপনাকে তুলতে হয় তাহলে পরে আপনাকে নিজের কলেজে একটি অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশনের সাপেক্ষে কিন্তু কলেজ থেকে কলেজের লেটার হেডে আপনাকে সার্টিফাই করে দেবে যে আপনি ওই কলেজের স্টুডেন্ট, আপনার এই প্রয়োজন, আপনি একদম বিস্তারিত বিষয়াদি লিখে দিতে হবে। তার একটি নির্দিষ্ট ফরম্যাট কলেজগুলিকে দেওয়া আছে। কলেজগুলি থেকে সংগ্রহ করে আপনাকে ওই সার্টিফিকেটটা নিয়ে পৌঁছে যেতে হবে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির ক্যাশ সেকশানে। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আপনি হেল্প ডেস্কে যাবেন। হেল্প ডেস্কে যাওয়ার পরেই আপনাকে বলে দেওয়া হবে যে কোথা থেকে আপনি প্রভিশনাল সার্টিফিকেট পাবেন। সাথে সাথে পাবেন না, আপনাকে ক্যাশ সেকশানে টাকা জমা দিয়ে তারপরে মোটামুটি আপনাকে ওয়েট করতে হবে এবং সম্ভবত 700 টাকা কি 600 টাকা, এই মুহূর্তে আমার এক্স্যাক্ট ফিগারটা খেয়াল নেই, সম্ভবত 700 টাকা আপনার পকেট থেকে খরচা হবে। তো 700 টাকা নেওয়ার পর আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে। ওই রিসিপ্ট দিয়ে আপনি 1 সপ্তাহ পরে গেলেই কিন্তু আপনার প্রভিশনাল সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে এবং প্রভিশনাল সার্টিফিকেটের মেয়াদ কিন্তু 6 মাস মতো থাকে। তো সেক্ষেত্রে আপনারা খুব সাবধানে তুলবেন, নাহলে কিন্তু বারংবার প্রভিশনাল সার্টিফিকেট তুলতে হতে পারে। তো সেক্ষেত্রে একটা বিষয় যে আপনারা অবশ্যই মানে যখন আপনার প্রয়োজন তখন আপনি প্রভিশনাল সার্টিফিকেট তুলতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন পুরো বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কিন্তু ওই কলেজের লেটার হেডে যদি আপনি না লিখে নিয়ে যান তাহলে পরে কিন্তু আপনাকে কোনোভাবেই সার্টিফিকেট ইস্যু করা হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কলেজ প্যাডে আপনার যে বিস্তারিত তথ্য, অর্থাৎ আপনার কলেজের এনসিটি নম্বর এবং সেক্ষেত্রে আপনি কোন শিক্ষাবর্ষে ছিলেন, কবে পাশ করেছেন, সমস্ত বিস্তারিত কলেজগুলিকে দেওয়া আছে। কলেজগুলি থেকে ওই লেটার হেডটা সংগ্রহ করে আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই কিন্তু নিজের মানে কলেজ থেকে ওটা নিয়ে আপনি একটা যে কোনো ছুটির দিন ব্যতীত, সোম থেকে শুক্রবার ছুটির দিন ব্যতীত বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বালিগঞ্জ সার্কুলার রোডে যেটি রয়েছে, আগের যে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ ছিল সেই কলেজে পৌঁছে যাবেন। তাহলে পরেই কিন্তু আপনার সমস্ত কাজটি হয়ে যাবে। আপনি হেল্প ডেস্কে চলে যাবেন, তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকবে না, আপনি প্রভিশনাল সার্টিফিকেট পেয়ে যাবেন এবং আপনার অন্যান্য যে সমস্ত রাজ্যের পরীক্ষা দেবেন সেগুলোতে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন। তো এরপরেও যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন।